রাধে কৃষ্ণ বৃন্দাবনের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজ আমি একদম শুরু করেছি একদম সকালবেলা থেকে। এটা কিসের ব্লগ বলো তো? হ্যাঁ, তোমরা তো টাইটেল দেখে বুঝেই গেছো এটা রাধাষ্টমীরই ব্লগ। তো খুব বেশি কিছু ভিডিও করতে পারিনি, তার কারণ দেখো আমি আমার ভিডিও শ্যুট এবং এডিট সমস্তটাই নিজে হাতে করে থাকি। তো কোনো হেল্পিং হ্যান্ড আমার নেই যে আমার ভিডিও করে দেবে। তো নিজে হাতে যেহেতু ট্রাইপড দিয়ে করে থাকি, তো সেই জন্য আমি পুজোর সমস্ত জোগাড়, রাধাষ্টমীর পুজোর সমস্ত জোগাড় তো দুপুরে 12টার মধ্যেই করে ফেলতে হয়। ইনফ্যাক্ট পুজোটাও দুপুর 12টায় করে ফেলতে হয়। তো সেই জন্য প্রচুর চাপে ছিলাম। এর মাঝখানে আমাকে অফিসেও যেতে হয়েছে একবার সকালবেলা। তারপর ছোট মেয়ে, তাকে পড়তে টড়তে প্রাইভেট দিয়ে এসে ঠাকুরের জন্য জোগাড় করা, এই সমস্ত কিছুই আমি করে থাকি। আর আমি তোমাদের এত মিষ্টি মিষ্টি কমেন্টের কিভাবে যে জানাবো, তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে করো, আমি যে কিভাবে তোমাদেরকে বলবো। এটা আমার এমন একটা পরিবার, জানো তো। আমি আজ আমি অনেক মানুষকে হারিয়েছি, নিজের পরিবারের সমস্ত কিছু, কিন্তু তোমাদের যখন এরকম সুন্দর সুন্দর কমেন্ট পাই না, কিংবা অনেকেই বলো যে দিদি তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, তো যখন এই কথাগুলো দেখি বা শুনি না, তখন মনে হয় মনের কোথাও মনে হয় যে এই তো, এটাও তো আমার পরিবার। এখানে কত মানুষ আমাকে ভালোবাসছে, আমার ভালোবেসে ঠাকুরের ভিডিওগুলো দেখে থাকে। তো সেই জন্যই তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যেদিন আমার একটা সাবস্ক্রাইবার ছিল, সেদিনও সেই মানুষটাকেও জানাই খুব ধন্যবাদ। আজ 700, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তোমাদের ভালোবাসায় জানি আস্তে আস্তে ঠিকই উঠবো। জানি না পারবো কতটা কি, কিন্তু এই যে ভিডিও করি, তোমাদের যে যতটুকু ভালোবাসা পাই, এটাই আমার কাছে অনেক বেশি পাওয়া। তো এখানে আমি ঠাকুরের বাসনপত্রগুলো মেজে নিলাম, তেঁতুল দিয়ে মেজেছি। আর একটু বেশিক্ষণ রাখলে আরও সুন্দর করে পরিষ্কার হতো, কিন্তু আমার কাছে আর সত্যি হাতে টাইম নেই। তো সেই জন্য খুব তাড়াতাড়ি করেই সমস্ত কিছু করে নিচ্ছি, কারণ এগুলো করে ঠাকুরের কিছু কাটাকুটি করে আমি গিয়েছিলাম অফিস। আর তারপর চলো এখন আমি আমার রাধারানীকে জন্মদিনের শুভেচ্ছাটা জানাই, কারণ সকালবেলা রাধারানীকে জন্মদিনের শুভেচ্ছাটা তো আমার জানানো হয়নি। তো আমার সখীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তার আশীর্বাদ নিয়েই তার পুজোর কাজ শুরু করি। আর এখন দেখো এখানে দুষ্টু মিষ্টি গোপাল সোনা কিন্তু একদম শুয়ে আছে, ঘুমাচ্ছে আর কি। তো ওকেও তুলবো। আর তারপর আমি এখানের বেশ কিছু কাজ করে নেওয়ার পর আমি আমার বাপের বাড়ি যাব, কারণ তোমরা তো জানোই যে আমি ঘরের এই পুজোটা, বেশিরভাগ পুজোই আমি নিজে করে থাকি। শুধুমাত্র সরস্বতী পুজো এবং লক্ষ্মী পুজোটা আমার বাড়িতে ব্রাহ্মণ ঠাকুর ডেকে হয় আর কি, ওনাকে দিয়ে করাই। আর এই ছোটো সেটআপটা তোমাদের সাথে দেখিয়েছি, এই ছোটো সেটআপটাকেই দেখবে একদিন ধীরে ধীরে আমি সুন্দর করে সাজানোর ইচ্ছা রইল। তো এখানে আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে। আর সত্যি কথা বলতে দেখো, আমার সমস্ত আধ্যাত্মিকতার সমস্ত কাজই যেহেতু এখান থেকেই শুরু। আর আমার বাপের বাড়ি যেহেতু এত কাছে, তো এখানে যেহেতু বড় করে পুজো হয়, তাই জন্য আমি কখনোই আমার রাধাকৃষ্ণের পূজাটা আমি ব্রাহ্মণ দিয়ে করাই না, কারণ আমি নিজে করতেই ভালোবাসি। আর তাদেরকে তো তোমরা তো জানোই যে আমি তাদেরকে শুধুমাত্র ভগবান হিসেবে মানি না, আমার প্রাণের প্রিয় সখাসখী হিসেবে মানি। এমন বন্ধু যার যে কোনো দিনই আমাকে ছেড়ে যাবে না, এটুকু বিশ্বাস আমার আছে। তো সেই জন্য নিজের মতো করেই করে থাকি। এখানে বাপের বাড়িতে দেখতেই পাচ্ছ জোগাড় জান্তি সমস্ত কিছু কমপ্লিট। আর জেঠু এখানে সাজিয়েও নিচ্ছে। আর দেখো কৃষ্ণের মূর্তিটা অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর লাগছে। তো এখানে রাধাকৃষ্ণকে সাজানোর পর এখানে পুজো হয়, তারপর পুষ্পাঞ্জলি দিই। তো পুষ্পাঞ্জলি দেওয়ার পর আমি তারপর নিজের বাড়িতে গিয়ে ঠাকুরের ভোগের জোগাড় সমস্ত কিছু করেছি। তো এই ঠাকুরদের সাজালে, তারপর শুধু সাজালে আর না সাজালেও তাদের রূপ এতটাই সুন্দর যে সমস্ত কিছুতে আমি তো তাকিয়েই থাকি যে এত সুন্দর তোমরা কীভাবে। তো যাদের মূর্তি এত সুন্দর, তারা ভাবো যে না জানি কত সুন্দর হবে। সেই সব ভাগ্য যাদের, যে ভগবানের এটুকু দর্শনও তারা পেয়েছে, জানি না। যাই হোক, চলো তোমাদের সাথে তো ভিডিওটা শেয়ার করছি, অন্য টপিকে চলে যাচ্ছি।
তো এখানে আমি দেখতেই পাচ্ছ কৃষ্ণকে আমাদের নারায়ণ দেবকে সাজিয়ে নিয়েছে। আর তারপর এখানে আমরা দিয়ে দিলাম পুষ্পাঞ্জলি। তারপর এবার চলো ঝটপট করে আমি চলে যাব হচ্ছে আমার বাড়ি। আর এখানে বেশ কিছু মানে সমস্ত কিছুই যা যা হয়েছিল তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে সব পুষ্পাঞ্জলি দেওয়া আমাদের একেবারে কমপ্লিট। তো দেখো সুন্দর করে আমাদের রাধাকৃষ্ণ আমার সকাশকি বসে পড়েছে। আর আমার বাড়ি গিয়েই ঝটপট করে আগে ঠাকুরের সমস্ত আনাজ টানাজ কেটে রান্নাবান্না প্রায় সারা হয়েই গেছে। এখানে আমি চলে এসেছি হচ্ছে আমার রাধাকৃষ্ণকে স্নান করানোর জন্য। আর সমস্ত রান্নাবান্না সেরেই উঠতেই আমার প্রায় বেজে গেছে এখন হচ্ছে 11:45। তো এখন থেকেই আমি পুজোটা স্টার্ট করে দিচ্ছি। আর সেদিন শুভ সময়ও ছিল ওই 11টা কত মিনিট থেকে 1:30টার মধ্যে পুজোটা খুব শুভ সময় ছিল। তো তার মধ্যেই আমি পুজো করেছি। এখানে আমি আমার সখীকে প্রথমে পঞ্চামৃতে দিয়ে স্নান করিয়েছি। আর তারপর নর্মাল জল দিয়ে আমি স্নান করিয়েছি। এভাবেই আমি তাদের স্নানাভিষেক সম্পূর্ণ করেছিলাম। এবং তারপর আর তোমাদের সাথে আজকে বললামই যে সেইভাবে প্রপারলিভাবে ভিডিও করে উঠতে পারিনি। তো এখানে দেখো সুন্দর করে আমার সখীকে বসিয়ে দিয়েছি আর পুষ্পাঞ্জলিটাও সেরে নিচ্ছি। আর তোমাদেরকে বললামই জন্মাষ্টমীর দিন যতটা সুন্দর করে আমি ভিডিওটা তবুও করতে পেরেছিলাম, রাধাষ্টমীর দিন কিন্তু প্রচুর টাইম ছিল, মানে প্রচুর চাপ ছিল। কারণ তোমরা তো জানোই জন্মাষ্টমীর রাত্রে হয় তো অনেকটা টাইম পাওয়া যায়, কিন্তু রাধাষ্টমী যেহেতু দুপুরবেলা হয় তো আমি খুব তাড়াতাড়ির মধ্যে করার চেষ্টা করেছি। আর দেখো আমার সখীকে কীরকম লাগছে, অপূর্ব অপূর্ব লাগছে, জগতের সবচেয়ে সুন্দর। তো দেখো এইভাবেই আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মানে পুজোটা করেছিলাম। চলো তোমাদের সাথে ভোগ দর্শন করাই। ঠাকুরের ভোগ দর্শনে মানে দুর্ভোগ কাটে, তো সেই জন্য তোমাদের সাথে ভোগ দর্শনও করাবো। তো এখানে আমি আমার পুষ্পাঞ্জলির পর্বটা সেরে নিয়ে পুষ্পাঞ্জলি বলতে রাধারানীর মন্ত্র যেটা আমি জানি সেই মন্ত্র দিয়েই আমি রাধারানী পুজো করেছিলাম। পুষ্পাঞ্জলি তো আমি আগেই ও বাড়িতে দিয়ে এসেছি। আর তোমরাই বলো ঠাকুরদের কীরকম লাগছে। আর মানে আমি ভাবিনি যে আমি অরেঞ্জ কালারের ড্রেস নিয়েছিলাম, মানে কৃষ্ণরও অরেঞ্জ কালারের ধুতিটাই আছে। মানে আমি বড়বাজার থেকে অনেক ড্রেস কিনেছিলাম, তো দুজনকে এত সুন্দর লাগছে একই ড্রেস, মানে ভগবান রাও না মানে দুজনে একসাথে পড়বে এটাই ঠিক করে রেখেছে। তো চলো তোমাদেরকে আগে আমি ভোগ দর্শন করাই। ঠাকুরদের ভোগে সেদিন ছিল পকোড়া, সিমাইয়ের পায়েস, দাহি আরবি যেটা আমার রাধারানী খুবই পছন্দের, আলুর দম, ফল, মিষ্টি, মাখন, মিচড়ি, লুচি, আলু ভাজা, পটল ভাজা। তো এই ছিল। রাধে রাধে, দেখা হচ্ছে পরে ভ্লগে।